মাপনি মতম আহো আহো সাকি পরে আহুমনে এখন যাই মায়েরা মাপ নেই বান্দর সেরিরা হ্যাঁ আমার রনের দিকে নজর এটা আমি বুঝি। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা পাঠাইছিল। হ্যাঁ তোমার মার লগে কথা হইছে আমার। দাঁড়া এদি তো আমার মাপ নিতে আসছে মাপটা দে। আচ্ছা সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে এত কাছে থাকতে এই কাজ কেন করতেছে? মনে হয় চরিত্রে ঝামেলা আছে। চন্দু তোমার আসল রূপ আজকে সবার সামনে বের জাস্ট টেলর থেকে আসলাম তারপরে মাপ নেওয়ার জন্য। জি জি আসি। আরে এত সুন্দর একটা মেয়ে কিন্তু চোখে দেখে না। আসলাম হাতের মাপটা নিয়ে হাতটা উঠান। কি এদিকে আমার দিকে তাকাইতেছেই না। সরি 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 তোমাকে ভুল বোঝার জন্য। চোখ বন্ধ করে এমন একটা ছেলের সাথে রিলেশন করা যায়। শুধু রিলেশন কেন, এরকম একটা ছেলেকে জীবন সঙ্গী হিসেবে পাওয়াটাও তো অনেক বড় ভাগ্যের ব্যাপার। আই এম সরি। ঠিক আছে বাকিটা আমার চোখের মাপে হয়ে যায়। কি রে পাগলামি শুরু করছিস কে? হ্যাঁ কি দিনের বেলা খাওয়া শুরু করছিস? পাগলামি করবো না, গার্লফ্রেন্ড তো ভাগছে লজিং মাস্টারের লগে। বস কি তোর আমি আগেই কইছিলাম ওই মেয়ের সুবিধার না সবাই সিগন্যাল দেয়। ওরেও সিগন্যাল দিছে। দেখ মামা তোর এখন চলে গেছে এই দুঃখ করে একা এই দুঃখ আমাদের সবার। আমরা সবাই মিলে দুঃখ উদযাপন করি। তুই দুঃখটা চাই পারা রাতে জেমসের কনসার্ট আছে ওইখানে গিয়া কষ্ট গানে দুঃখ ভাষায় দিবি উজাড় করে দিবি ফিল পাবি বেশি নাকি? হ্যাঁ কনসার্টে যাইবি পকেটে টাকা আছে খরচ করতে কে দিব? আমি কইলাম দিতে পারবো না। ম্যানেজার যাবো কেমনে? তোর বাপের দোকান আছে না? হ্যাঁ না 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 তোকে লাইকা আগে দোকান থেকে টাকা চুরি করে আব্বার কাছে বহু মাই খাইস আর পারুম না। আর তাছাড়া আব্বা এখন আর দোকানে টাকা রাখে না, সব সাথে করে বাড়িতে নিয়ে যায়। ওই তোর মতো বলা যে বাপের আছে বাপ টাকা কই রাখে আমার ভালো মতো জানা আছে। তুই খালি চাবি ম্যানেজ কর। তুই দুপুরে আটকে রাখ আটকে রাখ ফিল পাবি। কান দিস না। আয় চল চল। কি লাগবে বাবা বল তো কি লাগবে? আমার একটা ক্রিম লাগবে। ক্রিম? কি ক্রিম? গ্লোয়েল লাভলি ওই যে। ভাই ওইখান থেকে একটা গ্লোয়েল লাভলি দাম তো। জি কত? 160 টাকা। কি এবার খুশি? ক্রিম ক্রিম করে একটা পাগল হয়ে গেছে। কত সুন্দর হবে আর কিছু লাগবে না? আচ্ছা যাই দে আমার কাছে দে, আমার ব্যাগের মধ্যে রাখবি। দেখ কই আছে টাকা? দেখ দেখ সে কিছু নাই। আল্লাহ কনসার্টে যাবো না দুঃখ প্রকাশ করবো না। এক কাজ কর একটা চাপ নিচে দিই এটলিস্ট 2500 টাকা তো পাবো। টাকা এটা খাতা খাতা বাকি যারা যারা বাকি খায় সবার নামের মধ্যে আছে। তুই যখন জনে যাবি গিয়ে টাকাটা দিবি। আরে কনসার্ট টাকা উঠলি তঙ্গ হয়েছে। তারা যদি আবার আব্বার কাছে নালিশ দেয় যে আমি ওর কাছ থেকে টাকা নিয়ে আসি তখন কি হবে? টাকা খাবি না না আমি কথা বাড়াইছিস তো কথা আইসা বস আবার তাড়াতাড়ি রুল চাচা বাড়িতে আছেন? রুল চাচা? মামা বাড়িতে নাই। চাচা বাড়িতে নাই, চল যাই। অন্য কেউ আছে বাড়িতে অন্য কেউ নাই? কেউ নাই। মামি দেখো তো কে জানি আসছে। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। চাচি ওই আমগো দোকানে আপনাকে 21,700 টাকা বাকি হয়েছে। হ্যাঁ এমনিতে চাচা সবসময় টাকা দিয়া দেয় কিন্তু এখন আব্বা পাঠাইছে মানে আমগো দোকানে নতুন মাল আসছে তো মালে টাকা দিতে হইব এই জন্য ইমার্জেন্সি কিছু টাকা লাগবে। আচ্ছা আমি তোমার সাথে ফোন দিয়া বলতেছি তোমার আব্বার সাথে দেখা করতে। জি চাচি। এই চাচি 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 কি মাল চলে আসছে তো এখন যদি পাওনা ধরে টাকা না দিই তাহলে তো মাল রাখতে পারবে না। ওর বাপরে মারবে। আচ্ছা আমার আব্বা আমারে মারবো যা পারেন দেন। আমি দেখতেছি। শিশির তুই চুরি করলি কেন? তোর 5 উত্তর তুই 6 কেন দিবি? এই দেখ এই যে 5 উত্তর তুই 6। ওরে চিটার কত বড় চিটার আমার লগে চিটারি করছিস। ওই তুই না অন্ধ? বুঝাইতেছিস আর চিনু না কেন বাপ নিতে ইসলাম জামাত দেখ দেখ আমার ভেঙাইতেছে অন্ধ সাপ ছিল আমার চরিত্র পরীক্ষা করে আমার চরিত্র জি চাচি ধন্যবাদ চাচি। আসসালামু আলাইকুম। জি ঠিক আছে চল। ওরে দিক এক টাকা নিচে আসছিলি টাকা তো পাইয়া গেছি খাড়াইলে তোরা তো নাই। আমার 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 বন্ধু আজকে মাইরা দেওয়া টাকাটা উসুল বুঝছে। বহুদিন পরে কই যাস? আমার চরিত্র পরীক্ষা নিছে না ওরে তোমার চরিত্র পরীক্ষা দিয়ে আসি। আরে বাচ্চা একটা মায়া কি না কি করছে বাদ দে তো। বাদ দিলে পরে মাথায় উঠে যাবো তোরা গেলে আয় থাকলে জায়গা বসে। আপনাদের ওখানে গেছে? না দিতু তো আমার ঘরে না আসে নাই। কেন কি হইছে? আরে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গেছে। কোথাও খুঁজে পাচ্ছি না। আপনাদের ওখানে গেলে আমাকে সাথে সাথে জানাবেন ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেখছস সবাই কিরকম চিন্তা করতেছে। তুমি কিছুই বলবা না, যা ইচ্ছা তাই কর। যখন জানবো না তখন তোর মাইরে ফেলবো দেখিস। আমার বাগনি কালকে রাতে জানলা পিলাতে জানি দেখছে দেখা এমন দাঁড়াইছে যে ডরে মাইয়ার একটা জ্বর চলে আসছে। এই জন্য যে হুজুরের বাড়িতে গেছিলাম ইন্নালিল্লাহ তাহলে তো ঘটনা সত্য। কি ঘটনা? আরে খাইকো বাড়ি ফুকু মারা গেল না যাইতে নাকি ডাক্তার তো ধরতে পারে না কি লেগে মরছে। আর ওরা তো ঘটনা লুকাইছে আসলে হে জানলা খুলে এরকম দেখছে লাশ দেখে খিস মেরে সামনে এসে পারে। ও বাবা মাথায় ঘুমটা দিছে এই যে ওর সাইজের লাশ। আরে আমরা তো ডরে রাতে বেলা বাইরে না এখন দেহার 60 দিনের মধ্যে মরে গেছে। ও দেখছে কি কালকে না তাহলে শুক্র শনি রবি। আরে ঘুরতে আইসা আচ্ছা চাচি যা খাইতে চাই খাওয়ায়েন শেষ ইচ্ছা কি টুকুন করে দিয়েন। হ্যাঁ এরপরে রাতে বেলা জানলা টানা খুলিস না। চুলটা ভালো মতো ডাক একটা চুল সাথে দেখা না যায়। তুমি দাঁড়াও তো মামি। তুমি করছো আমার সাথে গেলো না ঠিক আছে এবার দেখবা আমি কি করি। ওপেন চ্যালেঞ্জ করি মামি চলো তো আমার কিচ্ছু হয় নাই। আমার লগে লাগতে চীনের রনি কি জিনিস। শিশির আয় শিশির শিশির কতবার ডাকতেছি তোরে। কি হয়েছে আপু ডাকতেছে কেন? ওই জনি না কি যেন নাম আছে না ওর কয়েকটা ফ্রেন্ড আছে না? হ্যাঁ ওর একটা ফ্রেন্ডকে ডেকে নিয়ে। কেন? কেন মানে তোর সাহস তো কম না। তুই পিচ্ছি একটা ছেলে বড় বোন প্রশ্ন করতে আবার বড় বোনের উপরে তুই পাল্টা প্রশ্ন করতেছো। যা করতে বলছিস তা কর। ডেকে নিতে আমার কি লাভ হবে? কি লাভ চাস? একটা ফুটবল কিনে দিতে হবে। ঠিক আছে কিনে দিব। সত্যি দিবা তো? বলছি তো দিব এখন যা। আচ্ছা এই নে, তোর ফুটবলের টাকা। রাজীব ভাই এই এলাকায় এমন একটা মানুষ
মানুষও নাই আপনি ছাড়া যার সাথে ফ্রেন্ডশিপ করা যায়। ঠিকই কইছেন, বন্ধু হিসেবে আমি খুবই ভালো। রনিও একই কথা কয়। আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। কি কন, আপনার লগে আমার ফ্রেন্ডশিপ কেমনে হইব? আমি আপনার চেয়ে বয়স অনেক বড় না? রাজীব ভাই, ফ্রেন্ডশিপ করার জন্য একই বয়সের হওয়া লাগে? ফ্রেন্ডশিপ করার জন্য প্রয়োজন একজন ভালো মানুষ। আপনি কি ভালো মানুষ না? অবশ্যই ভালো মানুষ, এলাকা সবাই জানে। আপনি চাইলে আমাকে চেয়ারম্যানের কাছে জিজ্ঞাসা করতে পারেন, সেও একই কথা কই। এই তো হয়ে গেল, তাহলে আজকে থেকে আমরা দুইজন বন্ধু, ঠিক আছে? ঠিক আছে বন্ধু। বন্ধু কিন্তু বন্ধুর জন্য সবকিছু করতে পারে। আপনি আপনার বন্ধুর জন্য কি করতে পারবেন? দরকার হলে জীবন দিয়ে দিব। না না, জীবন দেওয়া লাগবে না। আপনি জাস্ট আমার একটা ছোট্ট কাজ করেন। কি কাজ? আমি রনিকে খুব পছন্দ করি। বুঝ, এই কথা রনিরে কইতে হবে, তাই তো? আমি এক্ষুনি। না না, রনিকে বলতে হবে না, এই কথা আমি নিজেই ওকে বলতে চাই। ঠিক আছে, আপনি চললেন আমার লগে, আমি আপনাদের নিয়ে যাইতেছি, আসেন। আল্লাহ, রাজীব ভাই, দিনের বেলা কেউ কাউকে প্রেমের কথা, মনের কথা এসব বলে। আর দেখেন, আমি তো এই গ্রামের মেয়ে না। এখন আমি যদি নিজে গিয়ে রনির সাথে কথা বলি, এটা যদি কেউ দেখে বা আমার কাছে গিয়ে করবে না, প্রেমটা হওয়ার আগেই ভেঙে যাবে। তাও ঠিক। আপনি এক কাজ করবেন, আজকে রাতের বেলা রনিকে নিয়ে জানার কাছে আসবেন। ওই যে ওই দিনের মতো যেরকম ঠক ঠক আওয়াজ করছে, ঠিক ওই রকমই 3 বার আওয়াজ করলে বাইরে চলে আসবে। এরপর আমি রনিকে নিজের মনের কথা বলবো। রনি আসলে ভালো পোলা না, আপনি আমার বন্ধু, এই লাগে আমি এই কথাটা কইতেছি। ওর সাথে প্রেম করা ঠিক হইব, ওর চরিত্রে ঝামেলা আছে। রাজীব ভাই, আপনি না রনির বন্ধু, বন্ধু বন্ধু নামে মিথ্যা কথা বলেন না? ভুল হয়ে গেছে, কিন্তু আমি জানি আমি যে রনিরে কই, ও জীবনেও আইব না। আপনি না বলছেন আপনি বন্ধুর জন্য জীবনও দিতে পারবেন, আর এখন শুধু এতটুকু করতে পারবেন না? আমি খুব কষ্ট পাই। বন্ধু, আপনি কষ্ট পাইবেন না, আমি আপনারে কথা দিতেছি, যেমনেই হোক রনিরে আমি নিয়ে আসুনি। এটা বন্ধুর কাছে বন্ধুর অদা। 12টায় মনে থাকে জানো? আমি যামু না। আরে আমি সত্যি কইতাছি, ওই মাইয়া তোরে পছন্দ করে, আর এইটা কোনের লাগাই তোরে রাখছে। আমার বলটা করে মেরে ভালো মতো চিনে গেছি। 1 নম্বরে 2 নম্বর। দেখ, তুই কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড অপমান করতেছিস, সেইটা কিন্তু ঠিক না। 2 দিন হইছে এলাকায় তোর বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। হ্যাঁ। ওরে নিমু খারাপ, তোরে আজীবন বিপদে ফেলাইছে কে? তুই বিপদ থেকে উদ্ধার করছে কে? তুই কাল লেখা বাবারাতে বাইরে গেছিস। তোর লাইগা এত কিছু আমার লেখা হইছে, তাহলে ওই মেয়ে তো বেস্ট ফ্রেন্ড কেমনে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু ওই তো আমার বন্ধু না। এখন আমি আমার বন্ধুরে কথা দিছি যে তোরে আমি নিয়ে যাবো। এখন যদি আমি না নিয়ে যাইতে পারি তোরে, তাহলে তো আমি আমার বন্ধুত্বের কাছে ছোট হয়ে গেলাম। দেখি চাস যে তোর বেস্ট ফ্রেন্ড তার বন্ধুত্বের কাছে ছোট হোক? খাবি তুই না? যাবি? হ্যাঁ, কি করতেছ? সিগন্যাল দিতে হবে, সিগন্যাল। খারাপ ঠিক না। আসছি। কি আছে? চোর বইছিস কোথায়? আমি সত্যি বলছি, নিজের চোখে দেখছি চোর। আমার মনে কোথায় গুলা? এই দাঁড়া দাও তো, আমি দেখতেছি। আমার বাড়িতে এসে চুরি করতে তুই চেহারা দেখতে পারি নাই। চেহারা দেখতে পারলে বুঝাই দাও আমার বাড়িতে চুরি করতে আসবো না। আরাম জানাস তো। দেখছস তোর বন্ধু কি করছে? আমি শিওর আমার বন্ধু কিছু করে নাই। ওঠের পর আগে ওর মামা টের পাইছে, এজন্য চোর করে আমাকে থাবড়া নিতেছে। আর আমরা গেছিও তো চোরের মতো। ফায়দা দিলে বুঝ। আমরা প্রেম করতে গেলে একটু এরকম সহ্য করতে হয়। ওই দেখ, এই দেখ, প্রেম কর, প্রেম কর। শিশির, অনেকক্ষণ হয়ে গেছে ভাই, ওঠ না প্লিজ, আমার সাথে ফাইজলামি করিস না। রনি ভাই, অনেক বড় একটা প্রবলেম হচ্ছে ভাই, একটু হেল্প কর না। আমার কাজ আছে, আমি পারবো না এখন, আমার যাইতে পারবো। একটু দেখেন, অনেক বড় একটা প্রবলেম হয়েছে, একটু দেখেন না প্লিজ। কি প্রবলেম হয়েছে? আমার ভাই শিশির আছে না, অনেকক্ষণ হয়েছে গোসল করতে নামছে ওই জায়গার মধ্যে। আমি এতবার না করছি, নামিস না, তারপর আমার কথা শুনে নাই। ভাই দেখেন, অনেকক্ষণ হয়েছে, উঠতেছে না, একটু বাঁচান না ভাই। আমার দেখে কি মনে হয় পাবনা থেকে আসছি? হ্যাঁ, তোমার আমি বিশ্বাস করবো আমি পাগল হয়ে গেছি? আমার কথা আপনি বিশ্বাস করতেছেন না? না। আপনি নামেন, ওই জায়গার মধ্যে নামলেই তো আপনি দেখতে পারবেন ও নামছে কি নামে নাই। আর নাম আমি দেখতে পারি। দূর ভাই প্লিজ, নামছে জীবন বাঁচানো ফরজ ভাই। ভাই একটু দেখেন না আমার ভাইটা ভাই। আসলে নামছে? আচ্ছা একটু ধরো, কোন দিকে নামছে? এই যে এই জায়গাটা দিদিকে পাইছেন? বলছিলাম না আমার পিছনে না লাগতে। ওই দাঁড়া। শুরু হয়ে গেছে। এই যে হাতের নিচে এই রসুন গুলি দিয়ে রাখো, ঠান্ডা ভালো হয়ে যাবো। আর পাও দুইটা দাও, সরিষার তেল গরম করে নিয়ে এসে মালিশ করে দিই। এত ঠান্ডা লাগাইছো কেমনে? হ্যাঁ, সারাদিন খালি রইদে রইদে বান্দরামি করো না? হ্যাঁ হ্যাঁ, এখনই খাইমা গেলেই আবার ভুলে যাবি, টোটো করতে পারিবি না। আরাম লাগতেছে? তোতলা হয়ে গেছিস রনি? কই যাস? রাজীব ভাই, রনি ভাইয়ের অবস্থা কি খুব বেশি খারাপ? ওর আমার চোখের সামনে থেকে সরা, ওর দেখে আমার অবস্থা আরো খারাপ হইতেছে। দেখেন, আমি জানি আমি যা করছি এটার পর আমার উপর রাগ করাটা খুব স্বাভাবিক, কিন্তু আমার কথাটা একটাবার শুনেন, তারপর যদি আপনার মনে হয় আমার উপর রাগ করা উচিত তাহলে রাগ করেন। দেখে আমার রাগ উঠে গেছে, ওর কথা শুনলে আমি অজ্ঞান হয়ে যাবো। সরা সরা, একটা বার শোন, একটা বার শোন। তারপর শুনেন, আমার নাক কান গলা সব বন্ধ হয়ে গেছে। বন্ধু বলেন, বন্ধু বলেন, বল। কি হয় বলবো আমার কষ্ট, মনে করলে চোখে পানি চলে আসছে। সঙ্গে সঙ্গেই আমার মা মারা গেছে, 4 বছর বয়সে বাবা মারা গেছে। চাচা অনেক ভালোবেসে তার সাথে আমার রাখছি। 10 বছর বয়সে আমার চাচিও মারা গেছে। তারপর চাচা নতুন একটা বিয়ে করছে, শুরু হলো আমার উপর অত্যাচার। যে বয়সে আমার স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সাথে ঘোরার কথা, ওই বয়সে আমার উপর শুরু হলো চাচির অত্যাচার। জানেন, আমার সাথে কেউ কোনোদিনও সুন্দর করে কথা বলে, ভালো ব্যবহারও করে। তাই মামার বাড়ি চলে আসছি পালায়। তোদেরকে দেখা মনে হলো তোদের সাথে
বন্ধুত্ব করা যায়। তো দেখেন আপনারা সবাই আমার ভুল বুঝা বসে আছে, শুধু আমার কপালটাই খারাপ। বন্ধু আমি আপনার লগে আছি, ওরা আপনার লগে ফ্রেন্ডশিপ করুক আর না করুক, আমি বন্ধু ছিলাম, আমি বন্ধু আছি, আমি বন্ধু থাকুন, কথা দিই। আজকে থেকে বন্ধু। বন্ধ সাথী সত্যি মারা গেছিল। আরে হ আরে চল নারকেল ছিট করতে চাই, এখানে একটা নারকেল গাছ দেখছি। আরে আমার জন্য না, তুমি অসুস্থ না, তোমার জন্য। বন্ধু না আমরা। চল যাই। মাছ খাইতে চাস না কেন? হ্যাঁ, মাংস রান্না করলো একটা মায় কাটা বাইসে দেয় না? কাটা কি গলায় লাগে? আদম রেখে আমার ভালো লাগে না। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবি, কি খবর? ভালো আছি বাবা। আরে না না বইতে না, একটু কাম আছে। আচ্ছা ভাবি, জামা কাপড় তো অনেকগুলো পাঠালেন, টাকা তো দেয়া হয় নাই, এখনো তো এক সেট বাকি আছে। ও ভাবি, মেলা কাপড় চোপড় দিচ্ছেন না, এই জন্য সময় লেগে গেছে বেশি। কালকের মধ্যে হয়ে যাবো, দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তা কত হইলো? মোট হইছে 2200। ও ভাবি, আপনাকে বাড়িতে সবাই পিনতে শাড়ি, এত 3 পিস কার লিগে বানাইতেছেন? আর কোয়েন না ভাবি, আমার ননদের মাইয়া আছে না, ও আইছে। ও তো 2 দিন পর পর বাবার লগে ঝগড়া লাগে। এইবার তো একবারে ঝগড়া করে এক কাপড় চলে আইছে, তাও আবার স্কুল ড্রেস পইরা। হায় হায়, কি যে করি এখন? তার উপর আবার কইছে আই হায় যা। আরে না খায় খাওয়া শেষ না করে দেখছ দুধ দিল, কত ডিব্বাত নষ্ট করে দুধ তার দিল। উপর আবার কইছে আমরা যাতে ওর বাপের না কই। ওর বাপে যে ডাকাইতে ডাকায় জানতে পারলে আমাকে খবর করে ছাড়বো। ভাবি এই যে এই টাকাটা রাখেন, এনে 300 টাকা বেশি আছে, পরের বারে মিলাই দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাবি, চিন্তা করেন না, বানাই দিব। ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। ওই দাঁড়া, দাঁড়া তুই। কত বড় সাহস তোর, কত বড় সাহস, হ্যাঁ? তোর বাপ মা বেঁচে থাকতে আমার মিথ্যা কথা বলছিস তুই? এতে আবার কি নতুন করে বাসা প্ল্যান করছিস? আমারে বল বল বল। আরে ছাড়ো না, বিশ্বাস করো আমি সত্যি সত্যি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছি মন থেকে। আর আমি যদি তোমার সাথে মিথ্যা না বলতাম তাহলে তুমি আমার সাথে বন্ধু তত দূরের কথা কোথাও বলতা না। চুপ ফাজিল মেয়ে, তোর আমি বিশ্বাস করো জীবনে তো চেহারা আমার দেখ। ভাই তুই যা, খবর দাঁড়া তুই না, তুই রনির চিন্তা ভুল করছিস। কিরে রনি, খাইতে আয়। ভাল লাগে না, তুমি খাও। ভাল লাগে নাকি? কিছু ভাল লাগে না। এটা কি নতুন রোগ হইছে যে খাইতে ভাল লাগে না? কিরে মাস ভাল লাগে না। এখন ওর লগে দেখা কর, কথাবার্তা কর, তাইলে তোর ভালো লাগবে। কি ওই ফালতু মাইয়া কথায় কথায় মিথ্যা কথা বলে? ওই মায়ের প্রেমে আমি পড়মু? আরে তুই রনিরে চিনোস নাই, ফালতু ফালতু কথা কস। বলে গেছি বন্ধু, আরে কিছু ভাল লাগে না। আমি জানতাম। এই বাপি, বল ঘরে নিয়া কালভার্টে আই, আমি আমার বেস্ট ফ্রেন্ড আনতেছি, ভালো লাগার ব্যবস্থা করতেছি। ভাল লাগে না। তোর আল্লাহ দোহাই লাগে মামা, আর ভাল লাগে না করিস না। তোর ভালো লাগার ব্যবস্থা হয়ে যাচ্ছে, চল চল কোথায় ভাল লাগবো তো, ভাল লাগবো, প্রচুর ভাল লাগবো, তুই চল। চল আমরা নিয়ে চল। আসে না কে? আরে আসতে তো টাইম তো দিবি নাকি? কই আসে না তো। এই আসছে, এই কথা বল বন্ধু, তুই কথা বল। আমি কেন কথা বলবো? কথা বলতে তো ও আমাকে মানে করছে। ও আগে কথা বলবে, তারপর আমি কথা। এই কথা বল। আচ্ছা তোরা কি কেউ কথা কইবি না? যা কিছু কর, আমরা গেলাম। এই আয় তো। যদি তোমার যেতাম জাদুর বলে মনটা তোমার। নানি কি হয়েছে? মামি কি হয়েছে? আপনাদের কত বড় সাহস! আমি কতবার জিজ্ঞাসা করছি আমার মেয়েটা আপনাদের এখানে আসছে কিনা, একবারও স্বীকার করেন। আমার মেয়েটা লুকিয়ে রাখছেন না, আমি আপনাদের নামে মামলা করব। প্রত্যেককে জেলের ভাত খাও, ওই জন্য বেরিয়ে না মানে আমি আসতেছি। কি হয়েছে বলবা তো, কাঁদতেছো কেন? আচ্ছা হয়েছে থামাও, বলো আমার কি হয়েছে। আচ্ছা রিল্যাক্স থাম। রনি চল আমরা পালাই যাই। আমি যা করতে আসতেছি, কি হয়েছে? এখন আমি এত কিছু খুলে তোমার বলতে পারবো না। তুমি প্লিজ চলো না, আমরা পালাই যাই। বুঝাই না বললে আমি কিভাবে বুঝবো? মানে বুঝাই বলো, তুমি বুঝাও একটু, বলো খুলে। ওই মা, টাকাটা দাও। এই তো আজকে স্কুলে যাওয়ার দরকার নেই, ভিতরে যাও। মেয়েকে আজকে স্কুলে যেতে দিলেন না কেন? মানে যেতে পারবে না কেন স্কুলে? ওর দেখতে বাড়িতে মেহমান আসবে। কি এতটুকু মেয়েকে আপনি বিয়াতে দিবেন? মানে আমাদের জন্য ওর জন্য যেটা ভালো হবে আমি সেটাই করতেছি। যার সাথে ওর বিয়ে ঠিক করছি তার সাথে যদি ওর বিয়ে হয় তাহলে একটা টেন্ডারও আমার হাত ছাড়া হবে না, সবগুলি টেন্ডারিং পাবো। মেয়ে তো ছোট। কথা বললো না, যাও। মেহমানরা আসবে, তাদের মেহমানদারি করার প্রস্তুতি নাও, যাও। এই জন্যই আমি বাড়ি থেকে পালাই আসছি। বাবা জেনে গেছে আমি এই জায়গায় আছি। রনি তুমি আর আমি যদি পালাই না যাই তাহলে বাবা আমাকে এখান থেকে নিয়ে গিয়ে ওই লোকের সাথে বিয়ে দিয়ে দিও। আমি তোমার বাবার কাছে নিয়ে চলো, আমি ওর সাথে কথা বলছি, সব ঠিক হয়েছে, চলো। তুমি বাবাকে চিনো না, বাবা তার ব্যবসার জন্য সবকিছু করতে। তুমি আমার উপর ভরসা রাখো, আমি সব ঠিক করে দেবো। আমি তোকে হারাতে চাই, প্লিজ চলো আমরা পালাই যাই। দেখো মা আমার ছাড়া কেউ নাই, আমার ছাড়া মা থাকতে পারবে না। আর আমার তুমি ছাড়া কেউ নাই। আমরা জাস্ট এখন এখান থেকে পালাই যাও, তারপর সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরে আমরা চলে আসবো, প্লিজ। রনি কি ব্যাপার? ব্যাগে কাপড় চোপড় ভরতেছো, কোথায় যাও? আম্মা ওই যে রাজীবের চাস্তো বোনের বিয়া, সেটা দিনের জন্য একটু যাওয়া লাগবে। জি না, কোথাও আপনি যাইতে হবে না। আপনি জানেন না আপনার স্যার আমি থাকতে পারি না। আপনি বাড়িতে না থাকলে আমার ঘুম হয় না।
আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, বিয়ার সাথে খাওয়া লাগবে না। মা বলে ফেলাইছি এখন তো যাইতে হবে, কোনো উপায় নাই। আমি বলছি না কোথাও যাইতে হবে না, আপনার ছাড়া আমি থাকতে পারি না। আর আমি সবসময় জিদ করলে হয় নাকি? আমি বলে ফেলাইছি তো আর যাওয়া লাগবো। আর আমি কি কখনো কোথাও যাই নাকি? তুই বুঝো না, কারণ না থাকলে তো যাই না। কারণ কি? আমার কারণ এই যে ধরেন টাকা, বিয়ের সাথে খাইতে যাবেন, উপহার দেওয়া লাগবে না, কিন্তু 2 দিনে বেশি থাকবেন না, 2 দিনের মাথায় আসতে হইব। কিন্তু আমি কিন্তু দম বন্ধ হয়ে মরে যাবো গা। আচ্ছা 2 দিনের মধ্যে এসে কথা যেন ঠিক থাকে। হ্যাঁ সাবধান থেকে। পায়েস রান্না করে রাখি। আমি এসে পায়েস খাবো। হ্যাঁ পায়েস? হ্যাঁ। আচ্ছা পায়েস খাইবেন কিন্তু আইসা। আমি এসেই খাবো, ঠিক আছে। চিন্তা করো না, সাবধান থেকে। কতবার জিজ্ঞাসা করছি আমার মেয়ে কোথায়, আমার মেয়ে কোথায়, তোমাদের সবাই জিজ্ঞাসা করছি, কেউ কোনো একটু শব্দ করো না। না না না, আমাদের এখানে আসে নাই। আমরা তো নিজেকে ঠিক করতে রাখছিলাম, আপনি আসবেন শুনে ভয় পালাই। চুপ, একদম চুপ। আর একটা কথা বল, একটাও না। আর তুই জানতি না আমার মেয়ে এখানে আছে? বলস নাই কেন? কেন বলস? হ্যাঁ কেন বলস নাই? 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার মধ্যে আমার মেয়েরা বাইট করতে 9টার সময় দিলাম। এই, চুপ। আমরা অসুস্থ হয়ে গেছি। হ্যাঁ? অনেক টায়ার্ড হচ্ছে। তুই যাবো, সিটে কইতে পারতেছি। আচ্ছা খারাপ। আই বন্ধু কেমন আছো? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। তা তুই কেমন আছিস? আছি, অনেকক্ষণ ধরে হাঁটতেছি আর কি। হাঁটতে হাঁটতে পাওয়া ব্যথা হয়ে গেছে। কই আসতেছিস? কই গেছিস? তা বিপদে পড়ে ঢাকা এসে পড়ছি। এখন কই যাবো কিছু বুঝতেছি না। তুই ঢাকা আইছিস মানে? তুই জানাবি না তুই ঢাকা আইছিস? আচ্ছা আমি তোর অ্যাড্রেস দিচ্ছি, তুই চলে আয়। আর আমি আগাচ্ছি সামনে তোকে রিসিভ করতে। আচ্ছা বন্ধু, ঠিকানা পাঠাবি। জন্য গ্যাপ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছে। ভাবি কেমন আছেন? আসেন না ভেতরে আসেন। ভাইয়া ভেতরে আসেন। এই আমি একটু ওয়াশরুমে যাবো। এই ভাইকে অসংটা দেখাই দাও। তো এটাই আমাদের ওয়াশরুম। ব্যাগটা দেখ, ব্যাগটা দেখ। রাইট। ভাবি আসেন। ভাবি ড্রেসটা চেঞ্জ করে আসেন আর ফ্রেশ হয়ে নেন। আমি ওয়াশরুম পরিষ্কার করে দিয়ে আসছি, কোনো অসুবিধা হবে না। শুরু কর। কিনে দাও নি, খাস না কেন? নিজের হাতে খাইতে পারি না, মা খাওয়াই দিত সবসময়। হ্যালো মা, আমি কই গেছস তুই? বাবা যে লোকটার সাথে বিয়ে ঠিক করছিল, আমি তাকে বিয়ে করতে পারতাম। আমি রনিকে ভালোবাসি, আমি ওর সাথে পালায় আসছি, আর আজকে আমরা বিয়ে করে ফেলি। কাঁদতেছো কেন মা? বাবা তোমাকে আবার মারছে? বাচ্চা নাই তো দাদি। রনি, রনি কি হয়েছে? আরে তুমি ফোন অন করছো কেন? কারে ফোন দিছো? মা, কেন কি করলা? সর্বনাশ। নানি মারা গেছে। হ্যাঁ আমি নানির শেষ দেখাটুকু দেখতে। আমার 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 কি মনে হয় জানো? আমার মনে হয় কি ওরা ট্র্যাপ হইতে পারে। এটা মানে আমরা গেলে ভালো কিছু হবে না। শিওর মারা গেছে। মা আমাকে মিথ্যা বলতো, আমি নানির শেষ দেখাটুকু দেখেছি। রনি আমার নিয়ে যাও, মরা বাড়িতে কেউ কিছু বলবে না, বিশ্বাস করো। আমার নিয়ে যাও। নাম কি? ননি কি করো? এখনো কিছু করি না। বাবা কি করে? আব্বা মারা গেছে অনেক দিন। সংসার চলে কিভাবে? মায়ের বাজারে ফেলে আছে। এতদিন তো মায়ের উপরে চলছে, এখন বিয়ের শাদী করছো, এখন কি মায়ের উপরেই চলবা? কি করবা ভেবে চিন্তা জানাও। ব্যবসা করতে চাইলে টাকা পয়সা যা লাগে আমি দেখো। মেয়ে ভুল করে ফেলছে, কিন্তু মেয়ে তো ফেলে দিতে পারবো না, আবার কষ্ট সহ্য করতে পারবো। মা, রনি অনেক ভালো একটা ছেলে, ও আমাকে কোনোদিনও কষ্ট দিবে না। আমি আজকে আসি। এত রাত্রে কোথায় যাবা? সকালে যাও। আম্মা একা আছেন তো। ও ঠিক আছে, সকালে তোমার মাকে নিয়ে চলে এসো, কিছু কাজ আছে। আসি। আসসালাম। ইতালি যা। ঠিক আছে যাও তোমরা। গুলখানিতে সবাইকে দাওয়াত করা হয়েছে? আমি একটা জরুরি কাজে যাইতেছি, চলে আসবো আবার গুলখানিতে। আরে কি হলো তোমার লাগে? সারাদিন দাঁড়ায় থাকবো নাকি? আসো না কেন? শোন না, তো ভাবতে সিরিয়াসলি করতেছি তো বয়ে আসছিস, চল। মা একটু সময় দাও প্লিজ। ও আমাকে বলছে ও সকালবেলা আসবে, কি দেখো ফোনটাও ধরতেছে না, ফোনটা অফ বলতেছে। আরে এটা করলে কি হইব? তো বাপটা তুই চিনোস না? হ্যাঁ, পাগলা কুত্তার মতো হয়ে যাবো। আমি কোনো অজুহাত দিতে পারবো না। মারি, দেরি করিস না। চল চল চল, বসে আসিস কেন? চল, তাকাই তাকে ফেল। মা কিন্তু তুই কই? রনি, রনি কি গো মেয়ে, কাপড় বানাইতে দিবা? কাপড় আনো নাই সাথে? কোন বাড়ির মেয়ে গো তুমি? আগে তো কখনো দেখি নাই। রনি কই? দর্জি হইলাম আমি, আর দুনিয়ার মেয়েরা আসে রনির কাছে মাপ দিতে। রনি নাই, সে 2 দিন আগে গেছে বন্ধুর বোনের বিয়ের দাওয়াত খাইতে, বলছে চলে আসবে, পাত্তা নাই। দেখছো, তার আবার পায়েস বড়ই পছন্দ, পায়েস রান্না করতেছি। গতকালকেও রান্না করছিলাম, নষ্ট হয়ে গেছে, ফালাই দিছি। আমি জানি তো আজকে আইসাই বলবে মা মা পায়েস দাও। পায়েস খাইবা? বসো, ওই বারান্দায় চেয়ার আছে, ওইখানে বসো, পায়েস খেয়ে যাও। এত পছন্দ পায়েস না রনির, এই জন্য আগে ভাগে রান্না করে রাখতেছি। এই মেয়ে চলে যাচ্ছ কেন? পায়েস খেয়ে যাও। আই মেয়ে। ঋতু কই গেছে? ওখানে আমরা নিয়ে চলো। চলো। রনি কই? বাবা আমি জানি তুমি জানো রনি কই। বাবা রনি কালকে বাড়িতে যায় নাই। তোমার যদি কোনো শাস্তি দেওয়ার হয় তুমি ওই শাস্তি আমাকে দাও, কিন্তু রনিকে শাস্তি দিও না বাবা। বাবা আমি মরে যাব ও যদি রনির
ওই প্লিজ একটা বার বলো প্লিজ প্লিজ একটা বার বলো বাবা রনি বাবা প্লিজ বল উনি কোনো শাস্তি দিও না তুমি একটা বার বলো রনি কই বাবা প্লিজ বলো বাবা কই ও বাবা আমি ওরে ছাড়া বাঁচবো না প্লিজ আমার আমি তোমার পায়ে পড়ি বাবা একটা বার বলো রনি কই প্লিজ না তুমি যাবো আমি তাই আমি রনিকে ভুলে যাবো বাবা কিন্তু তুমি প্লিজ রনির কোনো ক্ষতি করো না বাবা প্লিজ প্লিজ আমি রনিরে ছাড়া বাঁচবো না ওষুধটা খায় নেন দুধ আলো আছে নাই পায়েস আনতে হইব আমার রনি এসে পায়েস খেতে চাইবো রনি ও রনি আসো বাবা রনি আয়